আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এমন একটা হাদিস বর্ণনা করব। এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রতিদিন আদম সন্তানের জন্য কবর তিনবার করে আহ্বান জানায়, তিনবার করে বলতে থাকে। কবর আদম সন্তানকে লক্ষ্য করেই কথাই বলে, হে মানুষ, আমি অত্যন্ত ভয়াবহ সংকীর্ণ অন্ধকারময় স্থান, এমন কোন সাহসী লোক নাই যে আমার মধ্যে আসিলে তাহার কলিজা শুকাই না। আমি অত্যন্ত সংকীর্ণ অন্ধকারময় স্থান, আমার মধ্যে অসংখ্য কীট পতঙ্গ রইয়াছে, তাই আমার সেই অন্ধকারের আলো রূপে কীট পতঙ্গের ধ্বংসকারী হিসাবে জিনিস সঞ্চয় করিয়া নিও। আবার কবর আহ্বান করিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ও বন্ধু বান্ধবেরা, দুনিয়ার উম্মতানিরা, আল্লাহর বান্দারা শুনে রেখে দাও। কবর আবার আহ্বান করিয়া বলে, আরো জানিয়া রাখো আমার উদার, আমার ভিতরে তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কেউ তোমাদের সাথী হবে না সেখানে। দুনিয়ায় থাকতে ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআনের সাথে বন্ধুত্ব করো, বেশি বেশি করে কোরআন পাঠ করো, বেশি বেশি করে সূরা ইয়াসিন পড়ো, বেশি বেশি করে সূরা নমল তেলাওয়াত করো, সূরা বিভিন্ন রকম সূরা তোমরা আমল করতে থাকো, কোরআনের সাথে এমন ভাবে বন্ধুত্ব করো, আমার ভিতরে আসার পরে তোমার বন্ধু বান্ধব হিসাবে কোরআন তোমার সাথী হয়ে যাবে। আবার কবর আহ্বান করিয়া, আবার কবর ডেকে ডেকে বলে, মনে রাখিয়া আমার মধ্যে তোমাদের দংশনকারী বড় 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 বিষাক্ত অজাগার আছে, আমার মধ্যে কীট পতঙ্গ আছে, এমন এমন অজাগার আছে, একবার দংশন করলে ৭০,০০০ বছর জ্বলতে থাকবে। দুনিয়ার কোনো সাপ না, ওঝাবদ্দির কাজ না, দুনিয়ার কোনো সাপ না, ওঝাবদ্দির কাজ না, সেখান বড় বড় অজাগার সর্প রইয়াছে। ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করবে, এই বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে আমল করবে। তোমরা যখন কবরে আসবে তখন বেশি বেশি করে যখন বিসমিল্লাহর আমল করতে থাকবে, বিসমিল্লাহর এত নিয়ামত, বিসমিল্লাহর এত বরকত, ওই বিষাধর প্রাণী বা কীট পতঙ্গ তোমাকে কামড় দিয়ে ক্ষতি করতে পারবে না। কবর আবার আহ্বান করিয়া ডেকে ডেকে বলতে থাকে, হে আদম সন্তান, তোমার মৃত্যু হইয়া গেলে তোমার আত্মীয় স্বজন তোমাকে পুতিয়া রাখিবে, একটি নির্জন কক্ষে পুতিয়া রাখিবে। কিছুদিন পরে দুইজন ফেরেশতা, কিছুক্ষণের মধ্যে দুইজন ফেরেশতা আসিবে, তাদের নাম হবে, একজনের নাম হবে মুনকার আর একজনের নাম হবে নকির নামক দুই ফেরেশতা অতি ভয়ানক আকৃতি ধারণ করিয়া তোমার সম্মুখে উপস্থিত হইবে। তোমার জীবনের কৃত যাবতীয় পাপ পুণ্যের পঙ্খ হিসাব চাইবে। তখন তাহাদিগকে কি উত্তর দান করিবে? কাজী সময় থাকিতে তাদের প্রশ্নের জবাব দিবার জন্য দিবারাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকো। সকাল বিকাল বেশি বেশি করে কালেমায়ে তৈয়্যিবা পড়ো, সকাল বিকাল বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত পড়ো। সকাল বিকাল বেশি বেশি করে কলিমার জিকির করো, আল্লাহর নাম জিকির করো, কলিমা শরীফ পড়তে থাকো। সর্বসময় যদি তুমি কলিমায়ে তৈয়্যিবা পড়তে পারো, কবরে তোমার সেই দিন এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কলিমার ওসিলাতে তোমার কবরের আযাব থেকে নাজাত দান করবে। আমরা সর্বসময় যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ প্রতি মুমিন মুমিনাত, প্রতি বান্দা বান্দিকে যখন তুমি দুনিয়া থেকে তুলে নেবে, দুনিয়া থেকে যখন আমরা চিরবিদায় নেব, দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, কেউ কারোর হবে না আল্লাহ। ওই মরণের সময় আমাদের সকলের জবান দিয়ে তুমি একবার তোমার কালিমা শরীফ আমাদের সকলের জবান দিয়ে উচ্চ স্বরে যেন আমরা পড়ি তোমার ডাকে সাড়া দিতে পারি। এই কলিমার আওয়াজটুকু যেন আমাদের আপনার সকলের জবান দিয়ে বার হয়। আল্লাহর কাছেই ফরিয়াদ সর্বসময় করি, আল্লাহ যতদিন মুমিন না হই, মুমিনাত না মুমিন না হই, নেককার না হই, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত না হই, ততদিন যেন তুমি আমাদেরকে দুনিয়া থেকে তুলে নিও না আল্লাহ। ওগো আল্লাহ, মরণের সময়ে আমাদের সকলের জবান দিয়ে পড়িয়ে নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।